আমরা যারা পত্রিকার পাঠক এবং বিশেষ করে আইন অঙ্গনের সংবাদকে যখন আমরা দূরবীন দিয়ে পাঠ করার চেষ্টা করি, যে জাতীয় পাঠকরা, সেই পাঠকরা কিন্তু আপনাদের প্রতি একটা বিশেষ গুরুত্ব বহন করি। আপনাদের কে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশেষ গুরুত্ব আমরা আরোপ করি। সঙ্গত কারণেই সে কারণে সমীহ এবং সম্মানবোধ আপনাদের প্রতি বেশি, এবং ইট ইজ ইমপ্লাইড যখন আমার সেই সমীহটা যথাযথভাবে যদি রেসিপ্রোকেট না হয়, তখন আবার প্রতিক্রিয়াটাও কিন্তু তৈরি হয়। যেই সাংবাদিককে আমি এত দায়িত্বশীল মনে করলাম, সেই সাংবাদিক আমাকে এরকম একটা প্রতারিত করলো, বস্তুনিষ্ঠতাবিহীন একটা তথ্য হাজির করে দিল, অথচ তার সম্পাদিত বা তার প্রকাশিত রিপোর্ট সংবাদের উপরে ভর করি তো আমার মতো একজন নাগরিক আমি তো ভালো মন্দ কথা মন্তব্য করব। ফলে সঠিক খাতে আমাকে গাইড করতে পারলে আমি নাগরিক হিসাবে যেমন আপনাদের প্রতি কৃতজ্ঞ হই, নির্ভরশীল হয়ে পড়ি, তেমনি আবার কোনো কারণে এর ব্যত্যয় ঘটলে পড়ে কিন্তু আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় যে গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। নিশ্চয়ই আমাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে নিখুঁত আয়না না থাকলে আমাদের নিজের চেহারাই নিজেরা কেমন বিকৃতভাবে আমরা দেখে থাকি। নিশ্চয়ই কারো কারো এই অভিজ্ঞতা থাকার কথা, এই প্রজন্মের অবশ্য না থাকার কথা, কারণ এখন অনেক নিখুঁত উৎপাদন হয়। কিন্তু আমরা যারা একটু বয়স্ক, আমাদের এই অভিজ্ঞতা আছে। আয়না যখন নিখুঁত হয় না, তখন নিজের চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, এক চোখ ছোট এক চোখ বড় দেখা যায়। অতএব রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে, এবং সঙ্গত কারণেই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা সেই কারণেই কিন্তু গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে বিজ্ঞানের এইখানে স্থান দিয়ে রেখেছেন, এবং এটা বহুকালের অর্জিত জ্ঞানের একটা প্রজ্ঞার নির্যাস। এবং এই তথ্য বা এই বাস্তবতা গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যরা বোঝার অনেক আগেই ল রিপোর্টার্সকে বুঝতে হবে, কারণ তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার এরকম একটা নাভির জায়গাতে বসে তারা কাজ করছেন। আমি নিশ্চিত আমার মতো একজন সাধারণ মানুষ যদি একটু বুঝে থাকি, তাহলে আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা আমার চেয়ে অনেক বেশি আপনারা বোঝেন।